হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম। তবে আমি যেভাবে চিকেন ঝোল করি সেটাই শেয়ার করছি। আমি এখানে পুরো একটা চিকেন নিয়েছি। মোরগটা অনেক বড় ছিল, তাই ওটাকে কেটে পছন্দ মতন কেটে দিয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কারণ আমি 1 কাপের মতো পেঁয়াজ দিব। যেহেতু চিকেন, সেজন্য আমি পেঁয়াজটা একটু নরম করে নিব আগে। তাই তেল দিয়েছি পরাই আধা কাপের বেশি, আধা কাপের একটু বেশি হবে তেল। আপনাদের পছন্দ মতো দিয়ে কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। আমি যে পুরো 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আমি 3টা থেকে 4টা ছোট ছোট আলু কেটে দিয়েছি, মাছ দিয়ে একটি ফাড়া দিয়ে। তারপরে যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি যেভাবে করি নর্মালি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। তবে চিকেনটা কিন্তু সবসময় এইভাবে মশলাটা আগে ভুনে রান্না করলেই ভালো হয়। গরুর মাংস আপনি ভুনেও রান্না করতে পারেন, কষিয়েও রান্না করতে পারেন, আপনার ইচ্ছা। তবে চিকেনটা আমি বেশিরভাগ এইভাবেই করি। আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নিব যাতে মশলার গন্ধটা না থাকে। এই যে সামান্য মিনিট খানিকের মতো নেড়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি এইভাবে শেয়ার করলাম। আশা করি একবার হইলে এইভাবে ফলো করে দেখবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। তারপর সামান্য পানি দিয়ে হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ। আমার হলুদটা অনেক কড়া, একটুতেই বেশি হয়ে যায়। মরিচ গুঁড়াও আমি 1 চা চামচ দিয়েছি। আপনারা জাল বেশি কম বাড়িয়ে নেবেন। যদি বেশি জাল খান আর একটু বাড়িয়ে দিবেন, আর কম খেলে আর একটু কমিয়ে দিবেন। সবাই তো আর একরকম জাল খায় না, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, কেউ একটু জাল বেশি দিয়েও আবার সাথে কাঁচামরিচ পছন্দ করেন। তবে কাঁচামরিচটা আমি পছন্দ করি, মাংসের সাথে কাঁচামরিচ পেঁয়াজ এটা আমি পছন্দ করি। তারপর মশলাটা একটু নেড়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তেজপাতা দিয়ে দিলাম 2টা, এলাচ দিয়ে দিচ্ছি 4টা, দারচিনিও 2 থেকে 3 টুকরা দারচিনি দেব। একটা মুরগির জন্য কিন্তু 3 টুকরা দারচিনি যথেষ্ট, এর বেশি আর লাগবে না। যখন দেখবেন যে মশলাটার উপরে তেল চলে আসছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যে তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি একটু বেশ বড় করে কেটেছি, আর মুরগিটা বড়ই ছিল। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আর আমি পা 2টাও দিয়ে দিয়েছি। আমি পাটা পছন্দ করি, তাই আপনারা যদি পছন্দ না করেন তাহলে ফেলে দিবেন। কক মুরগি এটা। তারপরে যে সম্পূর্ণ মুরগিটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এই যে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য হলেও একটু ডেকে দিবেন। তাহলে দেখবেন এই মুরগিটা এমনিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুটাও কিন্তু এটা সাথেই দিয়ে দিতে হবে, না হয় আলুটা সিদ্ধ হয়ে সারতে পারবে না। আর আলু যদি না দেন তাহলে তার কোনো কথাই নেই। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যদি না দেখেন তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব, তাই আমাদেরকে একটু হলেও ভালোবাসা দিবেন। পরিমাণে একটু লবণ দিয়ে যে ডেকে দিয়েছিলাম, তারপর আবারও নেড়ে নিচ্ছি। দেখেন কালারটা কিন্তু এখনই কত সুন্দর আসছে না, তাই না? আমি বলবো না, আপনারাই বলেন। আমি বললে হয়তো আপনারা বলবেন আমার রেসিপি দেখে আমি বলছি না। আমি যেটা সত্যি কথা সেটাই বলছি, সব সময় বলি। এই যে আলুটাও কিন্তু আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। আলুটা অবশ্যই চিকেনের সাথে দিবেন, না হয় কিন্তু সিদ্ধ হয়ে সারতে পারবেন না। তখন চিকেন কিন্তু গলে যাবে, সিদ্ধ হয়ে বেশি হয়ে যাবে। তাই চিকেনের সাথে দিয়ে ডেকে হাফ সিদ্ধ করে নেবেন। তারপর গরম পানি দিবেন। গরম পানি অবশ্যই করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কত আপুরা আমার নতুন সংসার করেছে,
রান্না বলতে কোনো কিছুই বুঝে না, হয়তো কখনো করেনি। আমি কিন্তু 3টা দারচিনিও দিয়ে দিলাম সাথে। চাইলে আপনারা গোলমরিচ লবঙ্গও দিতে পারেন, তবে আমি এগুলি কিছুই দিব না। আমি রেসিপিটা খুব সহজভাবেই শেয়ার করি, যাতে আমার ছোট ছোট আপুরা, আবার অনেক ভাইয়েরাও আছে হোস্টেলে থাকে, অনেক সময় হোস্টেলের খাবার খেতে খেতে নিজের একটু রান্না করে খেতে ইচ্ছা করে। ওদের কাছেও ছোটো একটু কড়াই থাকতে পারে, একটা ফ্রাই প্যান থাকতে পারে, ওরা যেন সহজে রেসিপিটা দেখে করে খেতে পারে, সেই চিন্তা মাথায় রেখেই আমি একটু সহজভাবে শেয়ার করি, যাতে আপনাদের উপকারে আসে আর ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। এই যে আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানি কিন্তু একটু বুঝে শুনে দিবেন, যেহেতু চিকেনটা কিন্তু সিদ্ধ হতে মোটেও সময় লাগবে না। এই যে জল দিয়ে দিচ্ছি। এখন জলটা ভালো করে বলক তোলার অপেক্ষায় থাকবেন। এই যে দেখেন কালারটা কত সুন্দর। যদি একটু হলেও আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। আমি চাই আপনাদের জন্য উপকারে আসে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।